নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 22শে ডিসেম্বর 2024। আমার এই নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর খুব প্রবলেম হয় বলতে গিয়ে। যাই হোক, লাভ রিডিং হবে আজকে আমার লাইভে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে লাইভে আসাটা আমার হয়নি। তবে আগামীকাল লাইভে আসবো। মেনলি যারা সিঙ্গেল ভাই বোনেরা রয়েছে আর কেরিয়ার নিয়ে জানতে চাও, সেই পোর্শনটা কালকে আমরা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে যারা মিঙ্গল রয়েছে বা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকে রিডিংটা। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন বা যার এনার্জি ভেবে আপনি রিডিংটি দেখেন, তার কি এনার্জি আপনার জন্য রয়েছে, আপনারই বা কী এনার্জি রয়েছে এই সম্পর্কে। আর লাস্টে যদি আমি সময় পাই, তাহলে পিকে পাইল রিডিং এই সম্পর্কের উপরে দিয়ে দিব। উনি যদি অ্যাকশন নেয়, তাহলে দুটো গ্রুপ করব, গ্রুপ 1, গ্রুপ 2, যদি আমি টাইম পাই তো, কারণ ডিকটেশন করতে করতে অনেকটা টাইম চলে যায় আমার। আচ্ছা, ওকে। The person on your mind, their feelings for you, your feelings for them in this connection. আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, সেই ব্যক্তি আপনাকে কি চোখে দেখছে, ওনার এনার্জি কী আছে আজকের দিনে দাঁড়িয়ে। কিং অফ সোর্স, খিটিমিটি তো লেগেই আছে। এনার্জেটিক্যালি স্ট্রেংথের এনার্জি এসছে। কেন স্ট্রেংথ আর কেনই বা কিং অফ সোর্স? কিং অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে, বা ডেভিলের এনার্জিটা রিভার্সে এসছে। ভালো আউটকাম, কারণ কালকের রিডিং কি আগের রিডিংয়ে ডেভিলের একটা এনার্জি এসেছিল। স্ট্রেংথের এনার্জি এসছে আপনার 8 অফ ওয়ান্ডসের এনার্জি, 6 অফ সোর্সের এনার্জি এসছে, 7 অফ সোর্স, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার সান কার্ড। আচ্ছা, 3, 3, 6, 7। নাম্বার 7টা হলো ফরওয়ার্ড, অগ্রগতি নাম্বার। তো 7টা কার্ড দিয়ে আপনাদের লাভ রিডিংটা শুরু করি। দ্য পার্সন অন ইয়োর মাইন্ড, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, তার এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কী রয়েছে দেখুন। কিং অফ সোর্স, কিং অফ সোর্সকে আজ রিডিংটা একটু অন্যভাবে করব। কিং অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে দ্য ডেভিল রিভার্স। দেখুন, ডেভিলের এনার্জিটা রিভার্সে এসেছে, প্লাস সান কার্ড এসছে। তো কিছু একটা ব্লেসিংস আপনাদের সম্পর্কে ডেফিনেটলি আসতে চলেছে। আপনি থার্ড পার্টিতে আছেন, এক্সট্রা ভাইটাল অ্যাফেয়ার্স আছেন, নো কন্ট্যাক্ট আছেন, এনি কাইন্ড অফ রিলেশনশিপ আপনি থাক না কেন, যে মানুষটার জন্য আপনি রিডিং দেখছেন, দেখুন ইউনিয়ন হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এনার্জেটিক্যালি যদি দেখি আমি, তো খুবই ভালো এনার্জি রয়েছে। ইভেন উনি এখনও একটা হোপ রাখেন আপনার সাথে। সান কার্ড। আচ্ছা, কিং অফ সোর্স আবার ডেভিল। দেখুন, সম্পর্কে যা নেগেটিভিটি রয়েছে, সেগুলো আপনার পার্সন এবার রিলিজ করতে চায়। আর যা কিছু ইলিউশন, ডেভিলের এনার্জি হলো ইলিউশন, টক্সিক, চিটিং, লাইং, ডিসেপশন, ব্যাড ইন্টিমেসি, যত রকমের কর্মা, তাও কীরকম টাইপের কর্মা, নট গুড কর্মা, ব্যাড কর্মাগুলো, একটা অবসেশন, সেগুলো হয়তো আপনার পার্সন এবার রিলিজ করবে। যদি আপনাকে নিয়েও তার মাথার মধ্যে যদি কোনো বাজে পরিকল্পনা থাকে, বা ইভেন থার্ড পার্টিতেও যদি থাকে, তো সেগুলোকে আপনার পার্সন কিন্তু রিলিজ করবে, ঠিক আছে? আর কোনো টক্সিক প্যাটার্নের মধ্যে উনি না আপনাকে রাখতে চায়, না উনি নিজে থাকতে চান, ঠিক আছে? আর যা প্রবলেম হবে উনি সব কিন্তু কাট করে দিতে চায়, কারণ কিং অফ সোর্স হল লজিস্টিক, যুক্তি, তর্ক দিয়ে নিজের লাইফটাকে ফরওয়ার্ড মুভমেন্ট করা, ওকে? আর কিং অফ সোর্সকে ক্ল্যারিফিকেশনের জন্য আমি নিয়েছিলাম ডেভিলের এনার্জি। তো এটা একটা গুড আউটকাম, খুব ভালো একটা পজিটিভিটি আপনাদের লাইফে আসতে চলেছে রিগার্ডিং এই সম্পর্কে। নেক্সট, স্ট্রেংথের এনার্জি। স্ট্রেংথ হলো ধৈর্য। স্ট্রেংথকে ক্ল্যারিফাই করছে 8 অফ ওয়ান্ডস। দেখুন, উনি আপনার সঙ্গে কমিউনিকেশন চায়, তো মেবি হয়তো নট দ্য রাইট টাইম, হয়তো এখনও হয়তো উনি এনার্জেটিক্যালি ফিল করছেন যে হয়তো এখনও আপনার দিকে অ্যাকশন নেওয়া বা কমিউনিকেশন করাটা হয়তো ফ্রুটফুলনেস নাও হতে পারে, এটা ওনার থট। কিন্তু এই 8 অফ ওয়ান্ডসের এনার্জিটাকে উনি স্ট্রেংথ, পিসফুলি, দেখুন এঞ্জেল না একটা সিংহকে কি বলছে, দমিত করে রেখেছে। এই লাল রঙের যে আপনি সিংহটা দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে, এটা হচ্ছে গিয়ে আপনার পার্সনের ইনার সেলফ, ওনার ভিতরে যে আপনাকে নিয়ে যে অবসেশন কাইন্ড অফ একটা এনার্জি ছিল, না কথা বলতেই হবে, ওই এনার্জিটাকে উনি এখন কামনেস করছেন, শান্তভাবে উনি জিনিসটাকে লিড করার চেষ্টা করছেন, ঠিক আছে? তবে কমিউনিকেশন ওনার মধ্যে হয়তো রয়েছে, উনি করতেও চান। আর যদি পসিবিলিটি না হয়, তো ওই দুঃখটা কিন্তু আপনার পার্সোনালও কিন্তু রয়েছে, এই জন্য স্ট্রেংথের এনার্জিটা এসছে। আচ্ছা, নেক্সট এবার দেখুন 6 অফ সোর্স, আবার হচ্ছে গিয়ে 7 অফ ওয়ান্ডসের এনার্জিটা রিভার্সে এসেছিলো। এটা আরও বেশি মজার ব্যাপার, কার্ডের মিনিংটা বুঝবেন। 6 অফ সোর্স হলো মুভ অন করা। কী থেকে মুভ অন করবে? এই যে 7 অফ ওয়ান্ডসের এনার্জিটা রিভার্সে এসেছিলো, এর মানে হলো উনি যে
আপনার জন্য ফিলিংসটা রাখে, মানে ফিলিংস থাকে কিন্তু ফিলিংসটা আমি শো করব না, নিজেকে সবসময় আমি বাঁচিয়ে রাখবো, কোনো অ্যাকশন আমি নিব না, এই জিনিসগুলো থেকে আপনার পার্সন হয়তো মানে এবার বেরিয়ে আসবে। কারণ 7 অফ ওয়ান্ডসের এনার্জিটা রিভার্সে এসছে। এটা যদি আপসাইডে আসতো তার মানে হলো না আমি কোনো অ্যাকশন নিব না, আমি নিজেকে বাঁচিয়ে চলবো, কিন্তু উনি আর এই জিনিসটা করতে চাইছেন না। ওর জন্যই ওনার এনার্জিতে এসছে আপনার জন্য স্ট্রেংথ, মানে ধৈর্য ধরে উনি পিসফুলি জিনিসটাকে রিজলভ করার চেষ্টা করছেন, ঠিক আছে। আর উনি মুভমেন্ট করতে চায়, কি থেকে মুভমেন্ট করবে, হ্যাঁ আপনার দিকেই আসতে চায়, কারণ আপনার এনার্জিতে এসছে সান কার্ড। আর ডেভিলের যে এনার্জিটা ছিল, এই টক্সিক প্যাটার্নগুলোকে উনি টাটা গুড বাই করে আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট নিতে চায়, ঠিক আছে। যাই হোক, তবে না একটা জিনিস কি বলুন তো, এখানে আবার 9 অফ সোর্সের এনার্জি এসছে, একটা হিউজ একটা রিগ্রেটফুল, মেবি হয়তো আপনাকে কোনো টক্সিক প্যাটার্নে হয়তো উনি রেখেছিলেন, বা আপনাকে হয়তো যেটা বললাম ঠকানো, মিথ্যে কথা বলে, হার্ট ব্রোক করা, মানে কোনো কিছু একটা খারাপ হয়তো কাজ উনি করেছেন। আর এই খারাপ কাজটি করেছে তার জন্য ডিভাইন কিন্তু আপনার পার্সনকে তার সাজাও দিয়েছে, হুইল অফ ফরচুন। দেখবেন আপনাদের অনেকের মধ্যে না সম্পর্কটা পুরো টার্নিং পয়েন্টে আসার খুবই চান্স রয়েছে, মানে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা কি হয়ে গেল হুট করে, মানে টুইস্টিং প্যাটার্ন আপনাদের লাইফে আসতে চলেছে। বাট যাই কিছু করে থাকুক না কেন, ওনার একটা খারাপ লাগা, একটা অনুতপ্ত বোঝা, এই জিনিসগুলো উনি এখন ফিল করছেন, ওর জন্যই কিন্তু সান কার্ডটা এসছে। মানে আপনারা যারা বলেন না যে দিদি আর কোনো হোপ নেই, হোপ রাখতেই পারেন, ঠিক আছে। কারণ এই রিডিংটা আমি যদি এখানে এন্ড করি, ওনার এনার্জিটা আপনার জন্য, হ্যাঁ উনি এখনও একটা ব্রাইট ফিউচার দেখতে চায় আপনার সাথে, ওকে না। এবার দেখবো আপনি কি চান এই সম্পর্কটা থেকে। কারণ ওনার এনার্জি খুবই ভালো এসছে, মানে আপনার এনার্জিটা এখন যদি ম্যাচ হয় দেন খুবই ভালো হয়, কিন্তু উনি না রিয়েলাইজেশন বলুন, তারপরে মানে ফরওয়ার্ড মুভমেন্ট বলুন, টক্সিক প্যাটার্নগুলোকে সব কিছুকে লেট গো করে সামনের দিকে আসতে চায়। টাওয়ার, 7 অফ পেন্টাকলস, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার ডেথ কার্ড। ওকে, আমি জানি না এটা আপনার এনার্জির সঙ্গে কতটা রেজোনেট হবে। মেবি আপনি অনেক টাইম, মানি, ইমোশন, লাভ, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল সব কিছুই হয়তো এই মানুষটার পিছনে আপনি ইনভেস্ট করে দিয়েছেন, ঠিক আছে। আপনি মনে করেন যে না আর হয়তো কোনো হোপ রাখেনি, মানে রাখা যাবে না, আমি একটু আগে বললাম হোপের একটা এনার্জি। আর আপনি অনেকে এটা মনে করেন যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে আপনার ডিপ কর্মা ছিল, কারণ ডেথের নাম্বারটাই হলো 13 যত রকমের কার্মিক ব্যাগেজ থাকে সেটাকে বোঝায়। আবার ওনার এনার্জিতে আপনার জন্য এসেছিলো ডেভিল, যদিও রিভার্সে এসেছিলো, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার ফিল হয়, আমি যাই কিছু করি না কেন হয়তো পার্সন আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু দেখবেন মানে টাওয়ারের এনার্জি যেহেতু রয়েছে, ইনস্ট্যান্ট হয়তো অনেকেই আপনারা কমিউনিকেশন পেলেও পেতে পারেন। টাওয়ারের কার্ডটাকে আমি একটু ক্ল্যারিফাই করে দিই, টাওয়ার কেন আসলো। 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আমি কি বললাম কমিউনিকেশন এনার্জি। আবার 6 অফ ওয়ান্ডস, দেখুন টাওয়ার হচ্ছে যে ইনস্ট্যান্ট, যেরকম বিদ্যুতের ঝলকানি যেরকম মানে ঝলক দিয়ে চলে যায়, ওই রকম একটা এনার্জি। ইনস্ট্যান্ট এই সম্পর্ক থেকে আপনি কোনো কিছু হয়তো একটা গুড আউটকাম পেতে পারেন, কারণ 6 অফ ওয়ান্ডস আবার 4 অফ ওয়ান্ডস দুটোই কিন্তু ম্যারেজের কার্ড। যদি ম্যারেজ পসিবিলিটি হয় খুব ভালো, আর যদি না পসিবিলিটি হয় তো তাছাড়াও 4 অফ ওয়ান্ডস মানে সেলিব্রেশন করা, রিইউনিয়নকে বোঝা, আর 6 অফ ওয়ান্ডস হলো ভিক্টরি উইন সিচুয়েশন, ঠিক আছে। তো আপনি যদি ম্যানিফেস্ট করে থাকেন যে না সম্পর্কটা যেন একটু ফরওয়ার্ড মুভমেন্ট হয় বা আপনার ইচ্ছাটা যেন পরিপূর্ণ হয়, তো হ্যাঁ 6 অফ ওয়ান্ডস কিন্তু উইশ ফুলফিলমেন্টের কার্ডকেও কিন্তু বোঝায়, ঠিক আছে। চলুন, আর এই যে উইশ ফুলফিলমেন্টটা এটা কিন্তু সার্টেন ইনস্ট্যান্ট হবে, মানে স্পন্টেনিয়াসলি হয়ে যাবে, আপনি এটা বুঝতে পারবেন এই কী হয়ে গেল, যে মানুষটা আমার সঙ্গে ভালো বিহেভ করতো না সে এখন ভালো বিহেভ করছে, কল করতো না সে এখন কলের পর কল দিচ্ছে, কিছু একটা না গুড আউটকাম আপনি পাবেন। কারণ এনার্জিটা আমি শেষ করব সান দিয়ে, আর কোনো এনার্জি আমি এখানে ধরবো না। এবার শুধু পিকে পাইল রিডিং যেটা বলছিলাম, টাইম মনে হয় হবে না, তাও আমি দুটো গ্রুপ করছি, গ্রুপ 1 আর গ্রুপ 2। আপনার কি উইশ ফুলফিলমেন্ট হবে, কার যা বলার বলে দিয়েছে। এবার আমরা দেখব পাইল 1 যারা চুজ করবেন এই অরেঞ্জের স্টোন, আর পাইল 2 হচ্ছে গিয়ে এই গ্রিন স্টোন, ঠিক আছে। দেখবো যে আপনার কি উইশ ফুলফিলমেন্ট হবে এই সম্পর্ক থেকে। ওকে, আমি কার্ডগুলো একটু গুছিয়ে নিলাম এই সময়ের মধ্যে, চলুন দেখে নিই। পাইল 1 যারা এই অরেঞ্জ স্টোনটি চুজ করেছিলেন,
আর পাইল 2 যারা এই গ্রিন স্টোনটি চুজ করেছিলেন, দেখবো যে এই সম্পর্ক থেকে কি আপনার উইশ ফুলফিলমেন্টটা হবে, কারণ কার্ড কিন্তু খুব ভালো অ্যাডভাইসও দিয়েছে, আউটকামও ভালো এসছে। তারপরেও মোর স্পেসিফিকের জন্য দুটো পার্টে আমি ভাগ করলাম, পাইল 1 অরেঞ্জ স্টোন। ওকে, এবার পাইল 1 যদি খারাপ আসে ওটাকে বাদ দিয়ে কিন্তু আবার গ্রিনটা চুজ করবেন না, ঠিক আছে, যে কোনো একটা চুজ করবেন। পাইল 1 রিগার্ডিং এই সম্পর্কে 2 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, কুইন অফ কাপসের এনার্জি এসছে, স্ট্রেংথের কার্ডের এসছে। ওকে, পাইল 2টাও আমি করে নিই একেবারে, দেন ডিকটেশন করবো। 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, হেরোফ্যান্টের এনার্জি এসছে, এস অফ কাপসের এনার্জি এসছে। ওকে, পাইল 1 যারা চুজ করেছিলেন, হ্যাঁ আপনার চান্স রয়েছে, তবে আমি এখানে না যদি পার্সেন্টেজ হিসাব করি তো 75% হ্যাঁ, বাকি 25% নো। এই জন্যই বলছি কারণ আপনারই ইনার সেলফে একটা জাগলিং সিচুয়েশন রয়েছে, মানে হবে কি হবে না, বাট মোর ওয়েটেজ কিন্তু হ্যার দিকেই আছে। তো যদি কোনো ভালো মানে ম্যানিফেস্টেশন আপনি করে থাকেন তার আনসার হচ্ছে কি ইয়েস। ওকে, বাস কার্ড আপনাকে অ্যাডভাইস বলছে যে নিজের মধ্যে যে এগ্রেসিভ নেচারটা রয়েছে, মানে হবেই না, আমার আর লাগবে না, এই জিনিসগুলোকে আপনি লেট গো করে নিজের ইমোশনের কথা আপনি ভাববেন। কারণ কুইন অফ কাপস, হ্যাঁ এই মানুষটা আপনাকে এখনও অতটাই ফিলিংস রাখে। তো মেবি আপনি যেরকম ফিলিংস দেখাতে একটু হিচকিচ ভাব করেন, আপনার পার্সনে কিন্তু ওই ইকুয়ালি মানে একটা জিনিস হচ্ছে গিয়ে ফিল করে যে যাবো কি যাবো না, ইমোশনটা শো করবো কি করবো না, কাইন্ড অফ মিরর করা। মানে আপনি যদি হিচকিচ ভাব করেন তো আপনার পার্সনে ওই জিনিসটাই আপনাকে শো করছে। ওকে, বাট আমি বলছি হ্যাঁ, অরেঞ্জ যারা চুজ করেছিলেন অরেঞ্জ স্টোন, আপনার কি উইশ ফুলফিলমেন্ট রিগার্ডিং এর সম্পর্ক থেকে হবে? হ্যাঁ, হওয়ার চান্স রয়েছে। 2 মাস নিজেকে সময় দিন, নিজেকে একটু হিল করুন, কারণ আমার এখানে নাম্বার 2টা খুব প্রমিনেন্ট মনে হলো এনার্জেটিক্যালি। আচ্ছা, এবার পাইল 2 যারা গ্রিন কার্ডটি চুজ করেছিলেন, 7 অফ ওয়ান্ডস, সরি, এস অফ কাপসের এনার্জি এসছে, আবার হেরোফ্যান্টের এনার্জি এসছে। অ্যাকচুয়ালি ইয়েস, ইটস আ বিগ ইয়েস। এটা যেরকম ইয়েস ছিল পাইল 1 পাইল 2 বিগ ইয়েস, হ্যাঁ হওয়ার চান্স রয়েছে। কারণ আপনি যতই নিজেকে বাঁচিয়ে চলুন না কেন, কারণ ডিভাইন, কারণ হেরোফ্যান্ট না একটা মানে খুব গ্রাউন্ডিং একটা নেচারকে বোঝায়, মানে যেটা হতেই হবে এরকম একটা এনার্জি। তো মেবি লং টার্ম যাক বা না যাক, রিগার্ডিং এই সম্পর্কে যদি আপনার কোনো উইশ থাকে যে লাস্ট কমিউনিকেশন বা এনি কাইন্ড অফ উইশ, তো ইয়েস, আনসারটা ইয়েস এসছে। আর আমি আর একটা ছোট্ট কোশ্চেন বলছি, এস অফ কাপস না যতই আমি মানে আপনার পার্সনকে নিয়ে বলে দেখি, এর মিনিংই হলো নিউ এনার্জি, ঠিক আছে। তো ম্যানিফেস্ট করছেন করুন পার্সনকে, পার্সনের সঙ্গেও আপনার একটা কমিউনিকেশন, একটা মানে অ্যাটাচমেন্ট তৈরি হবে, ম্যারেজও পসিবল, কারণ হেরোফ্যান্টের এনার্জিটা ম্যারেজ কমিটমেন্টকে বলে। কিন্তু তার বাইরেও আপনার লাইফে নতুন কোনো এনার্জি হয়তো আসতে পারে উইদিন 5 to 7 মান্থের মধ্যে, ঠিক আছে। পাইল 1 বলেছিলাম 2 মান্থ, একটু টাইম দেখুন, কিছু একটা ভালো আউটকাম আসতে পারে। আর মানে সরি পাইল 1, পাইল 2 বলছি 5 to 7 মান্থের মধ্যে এই সম্পর্কটা আপনার গ্রাউন্ডিং হবে। আর অনেকের ক্ষেত্রেই নতুন কোনো রোম্যান্টিক্যালি মানে অ্যাট্রাকটিভ পার্সন, অ্যাট্রাকটিভ এর জন্যই বলছি হেরোফ্যান্ট প্লাস এস অফ কাপস, আবার 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, ঠিক আছে। কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করার খুবই চান্স রয়েছে নিউ, আদারওয়াইজ এই পার্সনটাও কিন্তু আপনার সঙ্গে একটা লং টার্ম যেতে পারে। ওকে, উইদিন 5 to 7 মান্থের মধ্যে। ম্যারেজটা ভগবানের হাতে, কিন্তু কার্ডের যে ভাইব্রেশন, ওই বলে না যে কমিউনিকেশন, লং টার্ম একটা থাকবো একসঙ্গে পরিকল্পনা মাফিক, মানে একটা মেন্ডিং টাইপের কিছু একটা হতে পারে। তো দুটোই ভালো এনার্জি এসছে। পাইল 1 75% বললাম, কারণ এখানে একটা জাগলিংয়ের ব্যাপার রয়েছে। আর পাইল 2 হ্যাঁ পুরোপুরি 100%ই আপনি ধরে রাখতে পারেন যে আপনি যার জন্য রিডিং দেখেন তার সাথে আপনার একটা কিছু প্যাচ আপ হওয়ার চান্স রয়েছে, আর নতুন এনার্জিও আসার চান্স রয়েছে। ওকে, আচ্ছা, এঞ্জেলের একটা গাইডেন্স দিয়ে রিডিংটা আজকের দিন আমি দাঁড়িয়ে শেষ করছি। আমি ওমের কতগুলো স্টিকার প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, উল্টো দিকে দেখানো হলে সেলফি মোডে করছি, বাড়িতে লাগাবো দরজায়, নেগেটিভিটি থাকলে সেগুলো দূর হবে। হ্যাঁ, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস বলতে 21 দিন, ঠিক আছে, মানে 3 থেকে 4 থেকে 5 সপ্তাহ, মানে 21 দিন থেকে 1 মাস, ঠিক আছে। হ্যাঁ, 1 মাস 10 দিনের মধ্যে কিছু একটা ভালো আউটকাম হয়তো আপনি পাবেন। আর কোনো কার্ড আমি তুলছি না। এঞ্জেল আপনাকে বলেছে হ্যাঁ আপনার উইশটা ফুলফিলমেন্ট হবে, অনেকের ক্ষেত্রেই হওয়ার চান্স রয়েছে। অনেকের এর জন্যই বললাম কারণ আপনারা অনেকজন দেখেন সিচুয়েশন ওয়াইজ হয়তো ভ্যারি করে, কারো হয়তো 21 দিন, কারো 45 দিন, বাট কিছু একটা গুড আউটকাম আপনি পাবেন। ওকে,
চলুন তাহলে আজকে রিডিংটা আমি এখানে শেষ করছি। কালকে লাইভে আসবো। লাইভে যেসব ভাই বোনেরা বা দাদা দিদিরা সিঙ্গেল রয়েছে, নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান, তাদের জন্য হবে কালকে লাইভে রিডিং। চলে আসবেন 2:30 থেকে 3:30টার মধ্যে। আজকের মতন আসছি, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।